আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিনি টোস্ট। কিভাবে খুব সহজে এই টোস্ট বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টোস্ট বানানোর জন্য প্রথমে এখানে কিছু পাউরুটি নিয়েছি। অনেক সময় বাসায় পাউরুটি কিনে আনা হয়, খাওয়া হয় না। এই পাউরুটি দিয়েই আজকে আমি চিনি টোস্ট বানাবো। প্রথমে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে এইরকম চারকোনা করে কেটে নিয়েছি। এই পাউরুটিগুলোকে একটা এয়ার ফ্রাইয়ের ভিতরে ড্রাই করে নিব। আমি এয়ার ফ্রাইয়ে ড্রাই করব, আপনারা চাইলে চুলা বা ওভেনে ড্রাই করে নিতে পারেন। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের মতো ড্রাই করে নিব। প্রথমে 10 মিনিট ড্রাই করেছি, পরে উল্টিয়ে পাল্টিয়ে আরও 10 মিনিট ড্রাই করে নিয়েছি। কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই টোস্টগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পানি। অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে একতারের একটা শিরা তৈরি হওয়া পর্যন্ত। চিনিটা গলে একতারের একটা শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে টোস্টগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে এই অবস্থায় লো করে দিয়েছি। টোস্টগুলোকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। সব টোস্টগুলোর গায়ে চিনি যেন ভালো মতো লেগে যায়। চিনির পানি শুকিয়ে চিনিটা সাদা হয়ে গিয়েছে। টোস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। টোস্টগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের ভিতরে ঢেলে নিলাম। টোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই টোস্ট চা দিয়ে খেতে কী যে মজা, আপনারা বাসায় এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাজারের টোস্টের তুলনায় বাসায় বানানো এই টোস্ট অনেক বেশি টেস্টি হয়। টোস্টগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মচমচা হয়েছে এই টোস্ট। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।